গরমে পেট ঠান্ডা রাখতে আর মুখে রুচি আনতে আমার ঠাম্মা কালো জিরে বাটা আর থানকুনি পাতা দিয়ে বানাতেন বিশেষ এক মাছের ঝোল, আর সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। এই ধরনের কিছু কিছু রান্না এখন বাঙালির হেসেল থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো থেকেই আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরে বাটা আর থানকুনি পাতা দিয়ে পার্শে মাছের ঝোল। আজকে বাজারে বেশ কিছু দারুণ টাটকা পার্শে মাছ পেলাম। পার্শেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ দুপিঠেই খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশনটা করতে হবে। কিছু থানকুনি পাতা বেছে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু চোকলা ছুলে নেব। আলুটাকে লম্বালম্বি টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটাকেও লম্বালম্বি সমানভাবে টুকরো করে নেব। বেগুনগুলো একটা বাটিতে তুলে জলে ভিজিয়ে রাখবো। মাছের ঝোলের জন্য 10 থেকে 12টা বড়ি নিয়ে নিয়েছি। আলুটা সামান্য ভাপিয়ে নিলে ঝোলটা খুব তাড়াতাড়ি রান্না হয়। কিছু কাঁচা লঙ্কাও চিড়ে নিচ্ছি। মাছের ঝোলে কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু বেশ লাগে। থানকুনি পাতাগুলোকে এভাবে হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। মিক্সিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে বেটে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠ হালকা লালচে ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব খুব সাবধানে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি একটা আলাদা প্লেটে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। হালকা গরম জলে ভাপিয়ে নেওয়া আলুর টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। 2 থেকে 3 মিনিট আলু আর বেগুনগুলোকে সাঁতলে নেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়, আর আঁচটা কিন্তু কম করেই নিয়েছি। মশলাটা 2-3 মিনিট ভালো করে সাঁতলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার দিচ্ছি বড় কাপের 1 কাপ গরম জল। আঁচটাকে মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেগুনগুলো নরম হয়ে গিয়েছে, আর আলুটা তো আগেই ভাপানোই ছিল। এবার আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু সাবধানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে ঝোলের স্বাদটা মাছের মধ্যেও আসে।
আর এবার ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা। ব্যাস একটু নেড়ে চেড়ে নিলাম। সবশেষে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর কাঁচা লঙ্কা। গ্যাস অফ করে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, এতে ঝোলের স্বাদটা কিন্তু দারুণ হয়। এই গরমে পার্শে মাছের সর্ষে ঝোলের বদলে এই ভিন্ন স্বাদের পার্শের ঝোলটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের বন্ধুদেরও শেয়ার করতে ভুলো না। ফিরে আসবো আরও ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।